এরপর হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার ডোমজুড়ে চেয়ার তৈরির কারখানায় খুনের অভিযোগ, হাত পা বেঁধে খুনের অভিযোগ এক শ্রমিককে। আর একজন আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে বাঁকড়া থানার পুলিশের অনুমান দুজনের বচসার জেরেই খুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি অভিযোগ উঠে আসছে? একেবারে নিজেদের মধ্যে বচসা এবং বচসার জেরেই মারামারি এবং খুনের ঘটনা উঠে আসছে। এবং সকালবেলায় যেটা হাওড়ার ডোমজুড়ে একটি চেয়ার তৈরি কারখানা, যেখানে হচ্ছে হাওড়ার ডোমজুড় বাঁকড়া নিউ মণ্ডলপাড়া এই চেয়ার তৈরি কারখানা, সকালবেলায় অন্যান্য কর্মীরা যখন এসে দেখে যে একজন মৃত অবস্থায় পড়ে, হাত পা বাঁধা অবস্থায়, আর একজন আশঙ্কাজনক অবস্থায় পড়ে, তখন তাদের সন্দেহ হয় এবং বাঁকড়া থানা এবং পাশাপাশি ডোমজুড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটিকে তুলে নিয়ে যায় এবং গুরুতর আহত যাকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের অনুমান যে এই দুজনই নিজেদের মধ্যে বচসা এবং রাতে কোনো মধ্য অবস্থায় হয়তো নিজেদের মধ্যে গন্ডগোল, সেই গন্ডগোলের জেরেই এই খুন। এবং দুজনের মধ্যে মারামারি করে কি দিয়ে মেরেছে এবং কিভাবে খুন হয়েছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মৃত ব্যক্তির নাম হচ্ছে জগজিৎ, যিনি এই বিনদেশের কর্মী, জগজিৎ আনসারি, তিনি বিনদেশের কর্মী এবং দুজনেই বাইরে থেকে, ঝাড়খণ্ডে থেকে দুই শ্রমিক এসেছিল কাজের জন্য চেয়ার তৈরি কারখানা, এবং রাতে নাইটে তারা কাজ করছিল। সেই সময় অনুমান করা হচ্ছে দুজনের মধ্যে বচসা এবং একে অপরকে আক্রমণ করে হয়তো এই খুন হয়েছে, অথবা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে অন্য কোনো ব্যক্তি এসে এই দুজনকে মেরেছে এবং হাত পা বেঁধেছে কিনা সেই বিষয়টাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। ইতিমধ্যেই ডোমজুড় থানার পুলিশ সমস্ত জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহলদারি জিজ্ঞাসাবাদ করছে, কেননা যেভাবে হাত পা বাঁধা অবস্থায় জগজিৎ আনসারি পড়েছিল মৃত অবস্থায়, এবং পাশেই তার বন্ধু, তিনিও গুরুতর আহত অবস্থা রক্তাক্ত পড়েছিল। কিন্তু যেটা অনুমান করছে পুলিশ, দুজনের মধ্যে বচসা, মারামারি, অন্যান্য শ্রমিক যেটা বলছে পুলিশে সেখানে উঠে আসছে। তবে তৃতীয় কেউ এসে তাদের খুন করে পালিয়েছে কিনা সেটাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। পুরো তদন্ত করে দেখতে এলাকার চাঞ্চল্য তৈরি হয়েছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ।